ঘুম থেকে উঠে প্রথমে চোখে মুখে জল দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ঘুম থেকে উঠতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 6:30 মতো বেজে গেছিলো। কিসের জন্য বলো তো? কালকে না ভিডিওটা এডিট করতে আর ভয়েস ওভার দিতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর ভয়েস ওভার দিতে তো কতটা কষ্ট, বারবার কাটতে হয়, বারবার দিতে হয়, তোমরা তো সেটা ভালোই জানো। সেই জন্য আমি অনেক রাতে কালকে ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠতে সেই জন্য আজকে খুব দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি সূর্য কিন্তু উঠে গেছে আর চারিদিকে কিন্তু রোদে একদম ঝলমল করছে। আর দুদিন তো বেশ গরম পড়েছিল, তো আজকেও মনে হচ্ছে খুব গরম পড়বে, মানে রোদের যা অবস্থা দেখছে আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো উঠোন দেখো, ওইদিকে অনেকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এইদিকে ঝাড়ু দিচ্ছি। কি বলো তো, কালকে না সন্ধেবেলা উঠোনটা লেপেছিলাম, তো এত পরিমাণে ধুলো হয়েছিল কি বলবো তোমাদের। তো যা ভাবলাম যে গোবর যখন এনে রেখেছি তাহলে উঠোনটা লেপেই ফেলি। তো উঠোনটা তো লেপলাম অনেক কষ্ট করে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একদম কেঁচোয় মাটি তুলে উঠোনটা ভর্তি করে দিয়েছে। মানে মনেই হচ্ছে না যে আমি উঠোনটা লেপেছি। আর ওই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির জন্য এত পরিমাণে কেঁচোর উৎপাত হয়েছে। তো উঠোনটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। কি বলো তো, ওই যে গুঁড়ি গুঁড়ি কেঁচোর মাটি মানে ঝাঁটার আগায় কিছুতেই যেন সরাতে পারছিলাম না। তো বড় ঝাঁটা দিয়ে ঝাড় দিতে দিতে আবার একটা ছোট ঝাঁটা নিয়ে আসলাম, কারণ বড় ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে কিছুতেই আর এগোনো যাচ্ছিল না। তো ওদিকে তো আমার পুরো ঝাড় দিয়ে হয়ে গেছিলো, ওই ছোট্ট কলপাড়ের ওইদিকে, তারপরে তোমার কলপাড়ের ওই গলিতে, তারপরে দেখো বাসতলার দিকে ঝাড় দিয়ে সব কিছু জড়ো করে রেখে দিলাম। আর বাসতলার অবস্থা তো আরও বেশি খারাপ, কারণ ওই যে তেঁতুল পাতা পড়ে না আরও ভর্তি হয়ে যায়। এতদিন পড়তো বাঁশ পাতা আর এখন পড়ছে তেঁতুল পাতা। তো সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম। এক জায়গায় বলতে ওই যে যেখানে ঝাড় দিয়ে গুছিয়ে রাখি সেইখানে আর কি রেখে দিলাম। তো ঝাঁটাটা রেখেই দেখো সোজা চলে এসেছি উনুনের পাড়ে। উনুনের পাড়ে এসেই কিন্তু ছাইটা তুলে নিয়েছিলাম, তারপরে দেখো উনুনটা লেপতে শুরু করে দিয়েছি। আর উনুনটা দেখছো কত সুন্দর লাগছিল। উনুনটায় কিন্তু রান্না করতে আমার বেশ ভালো লাগছে, আর রান্নাও না ভীষণ তাড়াতাড়ি হয়। উনুনের পাড় আমার ল্যাপা হয়ে গেছিলো, আর উনুনের পাড় ল্যাপার আগে কলে যখন জল নিতে এসেছিলাম থালা বাসনগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, কারণ ওই যে ভাতের হাঁড়িতে তো কালকে রাতে ভাত হয়েছিল, তো মাটি দিয়ে ল্যাপা ছিল, ওটাকে না ভেজালে না আবার একটু অসুবিধা হয়। ভিজিয়ে রাখার জন্য তাড়াতাড়ি মাটিটা উঠে গেছে, তো আমার মাজতে অসুবিধা হয়েছে। তো সমস্ত থালা বাসনগুলো মেজে নিলাম আর এখন কিন্তু ধুয়েও নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়ার পরে জায়গা মতো রেখে দিয়েছিলাম, তারপরে সোজা চলে এসেছি ঘরে। আর দেখো এখন কিন্তু চারপাশের মশারিটা গুছিয়ে নিলাম। আর তার আগে দেখো ওই যে চাদরটা ওখানে দেওয়া থাকে সেটা কিন্তু ভাঁজ করে নিচ্ছি। মশারিটা গুছিয়ে জালনায় রেখে দিয়েছি, আর দুটো জালনা কিন্তু আমি পুরো খুলে দিয়েছি। আর এখন দেখো বসে বালিশগুলো কাছাকাছি নিয়ে দিলাম। আর ওই যে কাঁথাটা পায়ের কাছে থাকে সেটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছিলো, ওটাকে ভাঁজ করে নিয়ে বালিশগুলো গুছিয়ে বিছনাটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে আমি চান করে পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাও আমি বসিয়ে দিয়েছি। আজকে রান্না ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম, 3টে ডিম আমাদের 3জনের আর কি। তো ফাটিয়ে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর এটা ভাজা হওয়ার পরে পিস পিস করে কেটে নেব। তো এটা আপাতত এখন রান্না করতে থাকি, তারপরে পরে যদি কিছু রান্না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু এরকমই চলছে। হয়তো তোমরা ভাবতে পারো যে এরা কি রান্না করে আর কি খায়, কিন্তু কিছু করার নেই বলো। পরিস্থিতিটা খুবই খারাপ মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য এই পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা করে খুব হিসেব করে না কাজ করতে হচ্ছে। একটু এদিক ওদিক হলে খুবই অসুবিধা হয়ে যাবে। তো এই খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু দুজনে দুজনের হাত ধরেই কিন্তু চলছি, কেউ কারো হাত থেকে হাত সরিয়ে নিইনি আর কি। সেই জন্য আমাদের কোনো অসুবিধাও হচ্ছে না, এমনিতে আমরা খুবই ভালো আছি। এই খারাপ সময়ে আমরা দুজন দুজনের যদি হাতটা ধরে থাকি না, তাহলে একদিন না একদিন এই খারাপ সময় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখলে আলু আর ডিমের ঝোল করেছি,
রান্না করতে বসে ভাবনা চিন্তা করছিলাম আর কি রান্না করব। তো ভাবনা চিন্তা করে কিছু একটা বের করেছি। তো ওদিকে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আর ওই যে বাটিতে একটা চচ্চড়ি করেছি আলু বেগুন আর হচ্ছে ব্রাহ্মী শাক দিয়ে। শাকগুলো তো অনেকটা হয়েছিল, সেই জন্য একটু করে নিলাম আর কি। আর কড়াইয়ে রান্না হচ্ছে কিন্তু পাট শাক, ওই যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পাট শাকটা করে নিয়েছি। আর আজকের রান্না বান্না এই তো। চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করার পরে দেখো সমস্ত বাসন কোসন নিয়ে কিন্তু কলপারে চলে এসেছি। আর গুড্ডু কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওকে চান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, ও কিন্তু একদম লক্ষ্মী ছেলের মতো ঘুমোচ্ছে। আর আমি থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি। তো থালা বাসনগুলো তো দেখো সব মাজা হয়ে গেছে, কড়াটা এখন আমি মেজে নিচ্ছি। আর কি বলবো তোমাদের বন্ধুরা, সকালবেলা তো বলছিলাম যে একদম ঝকঝকে রোদ উঠেছে, তো এত পরিমাণে গরম, মানে দুদিন যা গরম দিয়েছিল তার থেকে যেন আজকে আরও বেশি গরম। মানে বাইরে যেন টিকে থাকায় দায় হয়ে যাচ্ছে, সবসময় যেন মনে হচ্ছে ফ্যানের তলায় গিয়ে বসে থাকি। তো ফ্যানের তলায় বসে থাকলে তো হবে না, বাইরের কাজকর্মগুলোও তো করতে হবে। তো আমি ঘেমে যেন একদম অস্থির হয়ে যাচ্ছি। তো যাই হোক দেখো অনেক কষ্টে থালা বাসনগুলো মেজে নিয়েছে, আর এক এক করে কিন্তু এখন হচ্ছে ধুয়ে নিলাম। তো কড়াইটার ভেতরে মাজা হয়েছিল আর উপরের কালিটা হচ্ছে ছাড়ানো হয়নি, তো কালিটা এখন ছাড়িয়ে আমি ধুয়ে নিচ্ছি। আর কলপাটটাও একটু জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে দেখো গুড্ডুর পাশে একটু শুয়েছিলাম, আর এখন একটু বিকেল বিকেল হয়েছে, চলে এসেছি কাজ করার জন্য। আর ওদিকেও কিছু কাজ করছিলাম, ওই যে ধুতুল গাছ লাগিয়েছি তার মাচা করব বলে, মানে কিছু হচ্ছে বাঁশ জোগাড় করছিলাম, সেইগুলোর কাজ করেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ওই যে দেখছো তো গুড্ডুর সাথে আমার এই জন্য ঝামেলা হয়, এই গরমে মানুষ টিকতে পারছে না, তার মধ্যে ও দেখো জামা পরে ঘুরে বেড়াচ্ছে, মানে গেঞ্জিও কিছুতেই পরতে চায় না। তো আমি দেখো উঠোনটা ঝাড় দিয়েছি, আবার ও একটা ঝাঁটা নিয়ে এসে কিন্তু আমার মতো ঝাড় দিতে শুরু করেছে। তো চলো দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি এদিকটায় ঝাড় দিয়ে নিচ্ছি। মানে যখনই ঝাড় দিতে যাবো ওই যে কেঁচোর মাটি, ওই জন্য না মানে ঠেলে ঠেলে নিয়ে যেতে ভীষণই কষ্ট হয়। মানে হাফটা বড় ঝাঁটা দিয়ে ঝাড় দিই, তারপরে আবার খানিকটা হচ্ছে ছোট ঝাঁটা দিয়ে ঝাড় দিই। তো চলো এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবে একটু বাজারে, মানে কিছু বাজার আনার জন্য। তো বাজার থেকে তো আমরা ঘুরে চলে এসেছিলাম, বাড়ি এসে দেখি মা সন্ধেটা দিয়ে দিয়েছে, আর গুড্ডুকে একটু পরিয়ে নিয়েছিলাম। আর এখন ওই রাত 8:30 মতো বাজে, তো আমরা এখন খাবার খাবো। দেখো বসেছি, আর গুড্ডু দেখো কেমন বদমাশি করছে। আমি দেখো এখন ভাতটা বেড়ে নেবো, আর সকালের আমার তরকারি ছিল, এখন আর কোনো তরকারি করা হয়নি, এখন শুধুমাত্র ভাত করা হয়েছে, আর ভাতের মধ্যে ঢ্যাঁড়স ভাতে দেওয়া হয়েছে আর কি। তো চলো এখন আমি ভাতটা বেড়ে নিই। তো ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে।